এখন আসুন, আমি যেই আয়াতে কারিমা প্রথমে তেলাওয়াত করেছিলাম, হাসরের ময়দানে ৭৩ দলের মধ্যে সফল কাম হবে একটা। কয়টা? ওই একটা দল চিনবেন কিভাবে? আমার আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে সফল কাম, তারা হচ্ছে শুভ সংবাদ প্রাপ্ত। কারা? এই আয়াতে কারিমার তাফসিরের মধ্যে আসছে যাদের অন্তরে আমার মাওলা আলীর মহব্বত আছে এবং মাওলা আলীকে অনুসরণ করবে, তারাই হচ্ছে জান্নাতি, তারাই হচ্ছে সফল কাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যারা মাওলা আলীকে অনুসরণ করবে তারাই হচ্ছে সফল কাম। আমার নবী, আপনার নবী বলেন মুমিনরা আলীকে ভালোবাসবে, মুনাফিক আলীর সঙ্গে দুশমনি রাখবে। আমার নবীও বলেন যারা আলীর পক্ষে তারা হলো সফল কাম, তারা হচ্ছেন ইমানদার। সুতরাং ৭৩ দলের সবাইকে চেক করে দেখবেন, থার্মোমিটারটা আমি দেই নাই, আমার আল্লাহ দিয়েছেন, আমার নবী দিয়েছেন। যার সামনে ইয়া আলী বললে মুখটা বেজার হইয়া যাবে, যার সামনে মাওলা আলীর প্রশংসা করলে মুখটা কালো হইয়া যাবে। বুঝতে হবে যদিও এই ব্যক্তি ইমাম সাহেব, যদিও পীর সাহেব, যদিও খতিব সাহেব, যদিও মুসল্লি সাহেব, কিন্তু তার জন্য দোজক নির্ধারিত আছে, ওয়াইল নামক দোজক। আর মাওলা আলীর নামটা শুনলে যদি কেউ খুশি হইয়া যায়, বুঝতে হবে এই লোকটা ইমানদার। যদিও তার আমল নামায় গুনার বোঝা থাকে, কিন্তু মনে রাখবেন গুনার বোঝাটা যত বড় হবে, পাহাড় পরিমাণ গুনাহ হতে পারে, সমুদ্রের পানির চাইতেও বেশি গুনাহ হইতে পারে, কিন্তু তার জন্য আমার নবীর শাফাআতটা আরো বড়। আমার নবীজি ফরমান শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, যত বড় গুনাহগার হবে নবীজির শাফাআতটা এর চাইতেও আরো বেশি বড়। সুতরাং জান্নাতি দলটা আগে সিলেক্ট করতে হবে, কোন দলটার মধ্যে মাওলা আলীর মোহাব্বত আছে, আমার নবীর আহলে বাইতের মোহাব্বত আছে। যেই দলের মধ্যে মাওলা আলীর মোহাব্বত থাকবে, নবীর আহলে বাইতের মোহাব্বত থাকবে, বুঝতে হবে এইটা হচ্ছে জান্নাতি দল। বাকি ৭২ দল নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দিয়া, তাহাজ্জুদ করা, সব করা জাহান্নামে যাবে। ইবলিসের ৭ লক্ষ ৮ লক্ষ, মতান্তরে ৯ লক্ষ, মতান্তরে ১৭.৫ লক্ষ বছরের ইবাদত যদি আল্লাহর কাছে কবুল না হয়, আপনার আমার কয় বছরের? ৫০, ৬০, ৭০, ৮০, বড় জোর ১০০। ১০০-র উপরে এখন আয়াত পাওয়ার লোক ১০০ই যায় না। তো লক্ষ লক্ষ বছরের ইবাদত যদি মুহূর্তের মধ্যে শেষ হইয়া যায়, আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে ৫০-৬০ বছরের ইবাদত দিয়া কেমনে আশা করেন আপনি জান্নাতে চলে যাবেন? যেই হুজুরের মুখে আহলে বাইতের প্রশংসা শুনবেন না, যেই হুজুরের, যেই পীর সাহেবের মুখে আহলে বাইতের গুণগান শুনবেন না, বুঝতে হবে এটা ৭২-এ না, এটা ১-এ না, এটা আছে ৭২-এ। কই আছে? এটাও আমার কথা না, আমার কথা না, আমার নবীজি ফরমান। এটাই আমার আজকের আলোচনা শেষ। আমার নবীজি ফরমান, আমি তোমাদের মাঝে 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? 2টা। কি জিনিস? ভারী জিনিস রেখে যাচ্ছি। মাইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। আমসাক মানে হচ্ছে ধরা। আমসাক মানে কি? নবীজি ফরমান মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি, যদি এই 2টা জিনিসকে আঁকড়াইয়া ধরো। কেমনে ধরো? আঁকড়াইয়া ধরো, তাইলে আমি নবীর পরে তোমরা কখনো পথভ্রষ্ট হবা না। পথভ্রষ্ট মানে ৭২-এ যাবা না, তাইলে 1-এর মধ্যে থাকবা।